তোর মতো মাগি মানে তোর থেকে ভালো ভালো মাগি চুদি তোর থেকে ভালো ভালো মাগি আমি বলে বলে না এই দাঁড়া পুরো ওরা চুপ করছি তোর থেকে ভালো ভালো মাগি আমি ডুবে রাখছি কাটাকেল্লা করে আল্লাহ আল্লাহ গনিশা আর কান্দু। গোবরডাঙ্গা থানার প্রত্যেকটা স্যারেদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই 6-7 ঘন্টার ভিতরে মানে লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। তার মেয়েটার সাথে এরকম করলে কেন? মেয়েটার সাথে এরকম করলে কেন? আমি সুস্থ ছিলাম না। কি খেয়েছিলে তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিল। কেন ওই লোকটার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো গাইস, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা হতে চলেছে এমন একটা ল্যাথখোর লোকের সঙ্গে যে মদ খেয়ে মাতালমগিরি করছে, রাস্তায় মানে মেয়েদের খিস্তি মারছে, বিশ্রীভাবে খিস্তি মারছে। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই, এখন আমাদের এই সিচুয়েশনে আমাদের মা বোনরা সেফ নয়, ঠিক আছে? সো আমি তোমাদের দুটো পরে কথা বলবো। আগে তোমার এই মানে এই লোকটার মুখের ভাষা শোনো, বা এই লোকটা কি কি বলেছে সেগুলো শোনো, তারপর আমি ভিডিও কথা বলছি। কে আপনি? কে আমি যেই হই হ্যাঁ, মালিক আমি। খিস্তি মারলেন কেন আপনি? বেশ করছি। আপনি খিস্তি মারলেন কেন? খিস্তি মারলেন ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এখন, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 ফাক ফাক, দেখবা? কি বলবে? কি অসভ্য লোকে, জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মারতে মার মার দেখ তো জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে দেখছে এর বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ওদা বাড়ি কোথায়? জুতো দিয়ে তোরাই মারবো, দেখবি? কে বোকা চোদা এখান থেকে ভোট যাবার যাও দাদা। কে এটা? কে? তোর বাপ। আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়, তোর বাপ আমি বাপ। আমি ওইখান দিয়ে ট্রেনে ভ্যানে উঠলাম। হ্যাঁ, আমার ফোনে একটা পার্সোনাল আমি ওটিপি বলছি আর অসভ্যের মতন কথা বলছি। কি অসভ্য? এই তোরা ভ্যানে আমি তোর ছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছি, আমার ভ্যানে না বুধা চুদাবি অন্য জায়গায়, আমার সঙ্গে না। আমি যে চিনি ভাতারের সঙ্গে না, আমার চুদাচ্ছিস, সঙ্গে কিভাবে কথা এই বোকা বলছিস? চোদা, যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস সেখানে চুদাবি। কে? আমি চিনি না এই লোকটাকে। বুধা তোর চেনা লাগবে না, যার সঙ্গে চুদাচ্ছিলিস তার সঙ্গে চুদা। খানকির বুধা ছেলে। এই খানকির ছেলে, একদম মার তুই মার। এর নাম কি? তুই চিনিস আমার? এই বুধা আমার নাম বোকা চোদা। হাট, কি মাতাল ফাতাল এসেছে? তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয় বুধা, আমার যদি বাল ছিটতে পারে। তোর মতো মাগি মানুষ না আমি, দুবেলা চুদি। তোর মতো মাগি মানুষ দুবেলা চুদি। তোর মতো মাগি মানুষ, তোর থেকে ভালো ভালো মাগি চুদি। তোর থেকে ভালো ভালো মাগি আমি ভালো বলে না। এই দাঁড়া, বুড়া ওটা চুপ করতো। তোর থেকে ভালো ভালো মাগি আমি দুবেলা চুদি। এই দাঁড়া বুড়া, ও আমার অনেক খিস্তি দিয়েছে। আমি কোনে খিস্তি আছি? আপনারা বলুন তো। এখানে আমি এইখান দিয়েই বললাম। আমি ভেড়ে তুলেছি। তোর থেকে ভালো ভালো মাগি আমি যাও না কেন? বুধা মাগি কেমন বাল ছিটতে পারে। বুধা আমার যদি এক বেটা বাল ছিটতে পারে, তুই দেখা। তোমার বাড়ি কোথায়? আমি এখানে কাজে এসেছি। আমি একটা দিদির নেল এক্সটেনশন করাতে এসেছি। কাদের বাড়িতে? আমার চিনিস আমি কে? বুধা আমাকে আমার সম্বন্ধে যদি জানিস না, তোর বিচে আউট হয়ে যাবে। ওসব বাল ছাল ছেলে আমি না। আমি কে যদি জানিস না, তোর বিচি আউট হয়ে যাবে। তোর বিচি নেই বুধা। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে গেল। যা, আমি দাঁড়িয়ে আছি। যা, তোর কোন কোন নাক মাথা আছে ডেকে নিয়ে যা। আমি দাঁড়িয়ে আছি। যা, তোর কেন দেখবো আজকে? তুই আমাকে চিনিস না কোনো। তো এভরিওয়ান, কথাগুলো তোমরা শুনলেই কি বিশ্রী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। মানে রাস্তাঘাটে যারা পাবলিক তারা তাকে সরিয়ে দিচ্ছে ভাই, তারা কোনো প্রতিবাদ করছে না ভাই। এত বিশ্রী বিশ্রী ভাষা ইউজ করছে। মেয়েটা মানে মজবুরিতে পড়ে সে কিন্তু আজকের এই অবস্থাটা হয়েছে। যাই হোক, তাকে কিন্তু 7 ঘন্টার মধ্যে পুলিশে ধরে নিয়েছে। সেই জন্য মেয়েটাও কিন্তু তাদের ধন্যবাদ জানিয়েছে। বেলডাঙ্গা যদি বেলডাঙ্গা থানা এরকম একটা থানা বলছিল আমাকে, মানে শুনলাম, যেটা যতটুকু শোনা কথা, কোথায় হয়েছে ঘটনাটি আমি জানি না। তো যাই হোক, কথাটা হচ্ছে আজকে আমাদের মা বোনরা সেফ না। তোমরা ওদিকে কথা ভাবো, ওদিকে আমেরিকা আর ইরানের কি বিকট যুদ্ধ চলছে। সেই যুদ্ধে মানে কি না কি চলছে, ঠিক আছে? তো সেদিকে সেটা এক চলছে যুদ্ধ, আর এদিকে আমাদের ইন্ডিয়ায় এসব চলছে ভাই। কি মানে ধারণার বাইরে, এক্সপেকটেশনের বাইরে যে ইন্ডিয়ায় লোক এরকম, ও নিজেকে নাকি নেতা বলে, নিজেকে নেতা বলছে। তারপরে নেশা কেটে যাচ্ছে, যখন পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে, তখন মানে কিছু সাংবাদিক তাকে গিয়ে কোশ্চেন করছে। দেন ও বলছে যে আমি একটা সরকারি চাকরি করি। ভাই, সরকারি যারা চাকরি করে, আমি যতদূর জানি, যতদূর আমার নলেজ আছে ততদূর আমি জানি যে যারা সরকারি চাকরি করে তারা কিন্তু যথেষ্ট তাদের জ্ঞান আছে, যথেষ্ট পরিমাণ তাদের জ্ঞান থাকে, ঠিক আছে? যারা মূর্খ হয় তার তুলনায় যথেষ্ট জ্ঞান থাকে। বাবা সে মূর্খ, সে বলে সেটা একটা ব্যাপার না। সে
ওপেন রাস্তায় গালাগালি করছে, তার মানে বিশ্রী বিশ্রী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এটা আমি বলতে পারছি না, ঠিক আছে, বিশ্রী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ভাষা ইউজ করছে, মেয়েটাকে উল্টো পাল্টা ভাবে গালাগালি করছে, ঠিক আছে, মানে নানান ধরনের কথা, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে শুনলেই। তো এবারে কথা হচ্ছে ওখানকার পাবলিক ওকে মেরে ওদের কি অবস্থা করেছে, আমি তোদের ফুটেজ একটা দিয়ে দিচ্ছি, একটা ফটো দিয়ে দিচ্ছি, দেখেন ওই ওখানকার পাবলিক নাকি ওকে মেরেছে, মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে। সো আমি তাদেরকে একটা কথা বলতে চাই, ভাই তোরা ওকে ছাড়লি কেন? আজকে আমার মা বোনরা সেফ না, তোরা ওকে ছাড়লি কেন? ওই ছেলেটাকে, ওই লোকটাকে তোরা ছাড়লি কেন? ওই লোকটার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই পৃথিবীতে ওই লোকটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানে আমি যখন ভিডিওটা দেখেছি আমার রুহ কেঁপে উঠেছে ভাই, যে ভাই এরকমও লোক পৃথিবীতে আছে। আমি এক সেকেন্ডের জন্য জাস্ট চুপ হয়ে গেছিলাম যে ভাই এটা কি আদৌ সত্যি? ওকে মেরে ফেলা হলো না কেন? ওকে মেরে ফেলা হলো না কেন? কিসের জন্য? ওখানকার যারা পাবলিক ছিল তারা ওকে বেদম মার মেরেছে। আমি এটা চেয়েছিলাম যে ওকে মেরে ফেলে দিক, কারণ এইসব লোক ওদের বেঁচে থাকার অধিকার নেই। তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে ওকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু মেয়েটা সেই হিসাবে কিছু কথা বলেছে, সেই কথা তোমরা একটু মন দিয়ে শুনে নাও। গোবরডাঙ্গা থানার প্রত্যেকটা স্যারেদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই 6-7 ঘন্টার ভিতরে মানে লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে তার জন্যে। কালকে আমি গোবরডাঙ্গাতে অখিলপল্লীর সরকারপাড়াতে কাজে এসেছিলাম। এবার কাজের সূত্রে এসে আমি ফেরার পথে ভ্যান কিংবা টোটো পাচ্ছিলাম না বলে আমি ওইখান দিয়ে একটা ভ্যান, অনেকক্ষণ হাঁটার পরে একটা ভ্যান পাই, তাতে একটা লোক মদ খেয়ে আগে থাকতে উঠেছিল, সেটা আমি বুঝতে পারিনি। এবার ওঠার পরে কিছুক্ষণ পরে ওই লোকটা আমার গালিগালাজ করে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এবার আমি তারপরে আমার ফোন বের করে আমি পুরো ভিডিওটা করি এবং আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছাড়ি ভিডিওটা। তারপরে এই পোস্টটা চারিদিকে ভাইরাল হয় এবং আমাদের গোবরডাঙ্গা থানায় আমি কেস করি, এফআইআর করি। তারপরে স্যারেরা আমি নেল এক্সটেনশন করি, মেকআপ আর্টিস্ট, নেল আর্টিস্ট, এর জন্যই। সরকারপাড়া ওই অখিলপল্লীতে গোবরডাঙ্গায়। সাথে যে খারাপ ব্যবহারটা করেছে যেই লোকটি, সেই লোকটিকে স্যারেরা অ্যারেস্ট করে নিয়ে এসছেন 6-7 ঘন্টার ভিতরে। স্যারেদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই, আর আমি চাই যে এরকম ঘটনা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটে। তোমরা ওই মেয়েটার কথা মুখ থেকে শুনলেই যে গোবরডাঙ্গা ওদের যে থানা আছে ওখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেছে এবং সেই লোকটা মানে কেস করেছে সেই লোকটার নামে। সো আমি একটা কথা বলতে চাই, মানে এইসব লোকেদের কিন্তু ভাই সত্যি এইসব লোকেদের মৃত্যুর দণ্ড দেওয়া উচিত। এইসব এখন আমরা জাগবো না, কবে জাগবো? এখন আমরা যদি না জাগি, এখন আমরা যদি না এইসব বিষয় তুলে ধরি, এখন যদি না এইসব বিষয়, আজকে আমার মা বোনের সঙ্গে এটা হলে আমরা কি করতাম? একবার আমরা ভেবে দেখেছি এই কথাটা। আজকে আমাদের যদি মা বাবার সঙ্গে এই জিনিসটা হতো, আমরা তাহলে কি ঘরের ভিতরে চুপ করে বসে থাকতাম? আমাদের জাগতে হবে, আমাদের এক হতে হবে। সেই জন্য আমি এই ভিডিওটা করছি। তো যাই হোক, ওই লোকটার আমি চাই ওই লোকটার মৃত্যুদণ্ড সাজা দেওয়া হোক। ওইসব লোকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, ঠিক আছে? তো যাই হোক, আমি যতটুকু পেরেছি মানে চেষ্টা করেছি সাপোর্ট করার। তো ছেলেটা, ওই যে লোকটা যে বিশ্রীভাবে গালাগালি, বিশৃঙ্খলাভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ওই লোকটাকে মৃত্যুর দণ্ড সাজা দেওয়া হোক। এবং ওই যে লোকটা তারপরে যখন তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই লোকটা বলছে আমি মদের খেয়ালে করে ফেলেছি, আমার কিছু মনে নেই। ভাই এগুলো একটা নাটক। হ্যাঁ আমি জানি তখন যে ভিডিওগুলো, যখন যে কথা বলে ল্যাঙ্গুয়েজ ইউজ করে মদ খেয়েই করেছিল, কিন্তু যখন আনকন্ট্রোল হয়ে যাবি ভাই, যখন তুই মদ খেয়ে কিছু হাঁটতে পারছিস না, তখন কেন রাস্তায় চলবি তুই? ওসব কথা বাদ দাও ভাই। কথা হচ্ছে ও যখন থানায় নিয়ে চলে যাওয়া হয়েছিল, থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিছু ইম্পর্টেন্ট ক্লিপ আমি খুঁজে পেয়েছি। সো সেই ক্লিপগুলো তোমরা একটু দেখো এবং মন দিয়ে শোনো যে ওই লোকটা, ওই শালা হারামিটা, 1 নম্বরের শয়তান হারামি কি বলে সেটা তোমরা একটু শোনো। মেয়েটার সাথে এরকম করলে কেন? মেয়েটার সাথে এরকম করলে কেন? আমি সুস্থ ছিলাম না। কি খেয়েছিলে তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিল। আমি সুস্থ থাকলে এগুলো করতামই না। আপনি কি স্কুল মাস্টার? না, আপনি কিসের চাকরি করে? লেবার ডিপার্টমেন্ট। সরকারি চাকরি করে? তো এরকমটা করলেন কেন? আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো এগুলো। আমার গাড়িটা আমার সঙ্গে থাকলে এগুলো হতো না, এই ভ্যানে যেই আমার অপরাধ হয়ে গেছে। আপনি তো পুলিশকেও এবং প্রশাসনকেও তো কিস্তি গালাগালি মেরেছে। আমি কি করেছি স্যার আমার কিচ্ছু মনে নেই। মেয়েটিকেও অনেক বাজে বাজে কথা বলেছেন। আমি কি করেছি আমি নিজেও জানি না। মেয়েটার সাথে যেটা করেছিলেন সেটা করা কি উচিত ছিল? একদম উচিত না। আমি যদি সুস্থ থাকতাম এগুলো করতে পারতাম।
এখন কি মনে হচ্ছে নিজের? খুব খারাপ লাগছে এবং নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলোই হয়েছে আমার। মানে মদ খেয়ে টোটাল সম্পূর্ণটা জিনিসটা করেছে। মাস্টার খুব রাত দেখছিল, হ্যাঁ ভিডিওটা দেখছিলাম। হ্যাঁ, আমার কোনো লজ্জা নেই স্যার, আমি অন্যায় করেছি, আমি ক্ষমা চাইব। নাম্বারটা শিখ করে কেননা একটা বড় অন্যায় হয়ে গেছে আমার দ্বারা। যেগুলো একটা মেয়েকে বলা উচিত না, সে যাই করুক না কেন, যাই বলুক না। কি নাম আপনার? অনুপ বিশ্বাস। বাড়ি কি গোবরডাঙ্গাতে? চাকরি করেন কোথায়? হাবড়াতে চাকরি করেন? না, কোথায়? হাওড়াতে। হাওড়াতে। আপনি একজন নারীকে এভাবে বললেন, কি মনে হলো না পরবর্তীতে? স্যার তখনও আমার কোনো হুঁশ ছিল না। নেশা করার পরে পরবর্তীতেও কি প্রয়োজন মনে হয়নি কিছু? হ্যাঁ, আমার তখন নিজেকে আর মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের মধ্যে তৈরি হয়েছে। আপনি এটা চাকরি করেন, তারপরে এরকম ভাবে ভাবতে বাড়ি যান নাকি? আমি করি না, আমার এরকম কোনোদিন হয় না। এই যেটা ঘটনাটা ঘটেছে আমার জীবনে কোনোদিন এরকম হয়নি। আপনার নেতা মন্ত্রীর কথা বলছেন, কে আছে আপনার পিছনে? আমি ওসব স্যার কি বলেছি আমি জানি না। আপনি বলছেন অনেক নেতা মন্ত্রী আছে, নেতা কেউ কিছু করতে পারবে না, কে আছে? জানি না স্যার, আপনি কোন দলের সঙ্গে যুক্ত? আমি কোনো দল করি না, যেহেতু সরকারি চাকরি করি আমি কোনো দল। তোমরা শুনলে আশা করছি তোমাদের এই জিনিসটা আজকে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, সো পরবর্তীকালে এরকম যাতে না ঘটনা ঘটে, পরবর্তীকালে যাতে না এরকম কোনো ঘটনা ঘটে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝখানে এই ভিডিওটা পৌঁছে দাও। ঠিক আছে, কারণ কেউ এরকম কিছু উল্টোপাল্টা কিছু করার আগে সে যেন 10 বার ভাবে। ঠিক আছে, এই জিনিসটা সবাই এই জিনিসটাকে আজকে মনে গেঁথে নাও যে এই জিনিসটা না যেন আর নেক্সট টাইম হয়। ঠিক আছে, এবং আমি চাই, মন থেকে চাই যেন ওর মৃত্যুদণ্ড হোক। আমি চাই ওর যেন মৃত্যুদণ্ড হোক। তো সব কিছুই বললাম তোমাদের মাঝখানে, খুলে ধরলাম। ঠিক আছে, তুলে ধরলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে দিও। তো ভাই সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগছিল, সেদিন আমি তোমাদের মাঝখানে কথাটা বললাম। আমি কিছু খারাপ লাগলে আমি সহ্য করতে পারি, তোমাদের মাঝখানে শেয়ার করে দিই। সো এটা কি ঠিক হলো না ভুল হলো মেয়েটার সঙ্গে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর কে তোমরা আমাদের সঙ্গে সহমত আছে সেটাও বলে দিও কমেন্টে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ, নিজের শরীরে খেলে নাও।